এর আগেও বহুবার বলেছি, আজও বলছি, কিন্তু তবুও এই ধরনের কমেন্টস আমার কাছে আসতেই থাকে। গলা কর্কশ হয়ে যাচ্ছে, আগে ভালো গাইতাম, এখন ভালো গাইতে পারি না, একটু রেয়াজ করলেই গলা বসে যাচ্ছে, কিছুতেই গলা সুরেলা হচ্ছে না, নিজের গান নিজের শুনতে ভালো লাগে না। তাই আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা জেনুইনলি চাও নিজেদের গলাকে ঠিক করতে, যারা জেনুইনলি চাও প্রপারভাবে রেয়াজ করতে, যারা জেনুইনলি সঙ্গীতটাকে ভালোবাসো। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। আজকে যে 7টা পয়েন্টের কথা বলবো, অ্যাকচুয়ালি সেগুলো হচ্ছে ভ্রান্ত ধারণা, কিছু ভ্রান্ত ধারণার কারণে এগুলো হয়। তো তার প্রথম হচ্ছে স্কেল নিয়ে। স্কেল নিয়ে আমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে এবং কিছু ভুল ভাল কাজকর্ম আমরা করে ফেলি। সেটা হচ্ছে গান গাওয়ার ক্ষেত্রে প্রথমেই আমাদের একটা সাকে ঠিক করে নিতে হয় এবং আমরা কোন সাতে গাইবো পারফেক্টভাবে সেটা আমাদের সাথে মিলছে কি না সেই বিষয়টাকে আমরা সম্পূর্ণ অবহেলা করে যাই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাটি অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তার মা বাবা কিংবা হয়তো বাড়ির কোনো গুরুজন রয়েছেন যারা আগে একটু আধটু গান শিখেছিলেন, সেইভাবে প্রফেশনালভাবে কোনো ট্রেনিং তাদের নেই, তারা বাচ্চাটিকে গান শেখানো শুরু করেন এবং তারা যে স্কেলে শিখেছেন বাচ্চাটিকেও সেই স্কেলে শেখাটা শুরু করেন। এটা ঠিক হতেও পারে, কিন্তু যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি বাচ্চাটির ক্ষতি করছেন। তো আগে না জেনে না বুঝে স্কেল সম্বন্ধে কোনো আইডিয়া না করে এটা কখনোই ধারণা করে নেওয়া উচিত নয় যে আপনি যে স্কেলে গান গাইতেন সেটা পৃথিবীর প্রত্যেকের জন্যই ঠিক হবে। সেক্ষেত্রে কিন্তু ক্ষতিটাই বেশি হবে। তাই আগে নিজের স্কেল সম্বন্ধে বা আপনি যাকে শেখাতে চলেছেন তার স্কেল আপনার স্কেলের সাথে সঠিকভাবে ম্যাচ করছে কিনা সেটা কিন্তু বোঝার প্রয়োজন আছে। যার জন্য যদি আপনার মনে হয় যে একান্তই আপনি কোনো গুরুর কাছে তাকে নিয়ে যাবেন না, আপনি নিজে নিজেই শেখাতে আগ্রহী, তবে দেখুন যে তার সপ্তক রেঞ্জ এবং তার মন্দ্র সপ্তক রেঞ্জটা মিনিমাম তার সপ্তকের গা বা মা এবং খাদের দিকে মিনিমাম ধা বা পা অব্দি সে ইজিলি গাইতে পারছে কি না। যদি সে না পারে, বেশিরভাগ ক্ষেত্রে যদি ফিমেল সিঙ্গার হয় বা বাচ্চা স্টুডেন্ট হয় যেটা সমস্যা হয় সেটা হচ্ছে চড়ার দিকে গলা যায় না, সেক্ষেত্রে আপনার স্কেলকে জোর করে তার গলায় ফিট করানোর চেষ্টা থেকে বিরত থাকুন।